নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। তোমরা যারা 2025 সালে দশম শ্রেণীর পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ভলিউম 2 এর বাংলা বিষয়ে মাইকেল মধুসূদন দত্তের রচিত অভিষেক যে কবিতাটি আছে, আজকে তারই এমসিকিউ এসিকিউ সাজেশন প্রশ্নগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথমেই দেখো, তোমাদের 1 নম্বরের যে এমসিকিউগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। 1-এর দাগে আছে ইন্দ্রজিতের স্ত্রীর নাম, উত্তর হবে প্রমীলা। 1-এর 2 দাগে আছে প্রণমিয়া ধাত্রী চরণে, এই ধাত্রী হলেন প্রভাষা। 1-এর 3 দাগে আছে অভিষেক শীর্ষক কাব্যাংশটি মেঘনাদবধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে, উত্তর হবে প্রথম স্বর্গ থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন দেখো, অভিষেক করিলা কুমারে, কিভাবে রাজা কুমারকে অভিষেক করলেন, উত্তর হবে গঙ্গোদক দিয়ে। 5 দাগে আছে হৈমবতী সুত হলেন, উত্তর হবে কার্তিকেয়। পুরো প্রশ্নটি দেখো, হৈমবতী সুত যথা নাসিতে তারকে, হৈমবতী সুত কথার অর্থ কি, উত্তর হবে দুর্গার পুত্র। 6 দাগে দেখো, আগে পুজো ইষ্টদেবে, এখানে ইষ্টদেব হলেন কে, উত্তরটি হবে অগ্নি। অনুরূপ প্রশ্ন দেখো, আগে পুজো ইষ্টদেবে, কোথায় ইষ্টদেবকে পুজো করার কথা বলা হয়েছে, উত্তর হবে নিকুম্বিলাস যজ্ঞাগারে। পরের প্রশ্ন দেখো, সিঙ্গিনী আকর্ষী রোষে, সিঙ্গিনী শব্দটির অর্থ কি, উত্তর হবে ধনুকের ছিলা। 8 নম্বর প্রশ্ন দেখো, ইন্দিরা সুন্দরী উত্তরীলা, ইন্দিরা সম্পর্কে যে বিশেষণ এখানে প্রযুক্ত হয়েছে তা হলো, এটি হবে রত্নাকর রত্নোত্তমা। পরের প্রশ্ন, হৈমবতী সুত যাকে বধ করেছিলেন তিনি হলেন, উত্তর হবে তারকাসুর। 10 দাগে আছে উত্তরীলা বীরদর্পে অসুরাপি রিপো, অসুরাপি রিপো কাকে বলা হয়েছে, উত্তরটি হবে ইন্দ্রজিৎকে। 11 দাগে আছে রাক্ষসকুল শেখর তুমি, তুমি কে, এখানে তুমি হলো মেঘনাদ। 12 দাগে আছে জিজ্ঞাসিলা মহাবায়ু বিস্ময় মানিয়া, মহাবায়ু বিস্মিত কারণ তিনি রামচন্দ্রের হাতে বীরবাহুর মৃত্যু সংবাদ শুনেছিলেন। 13 দাগে আছে নমি পুত্র পিতার চরণে, এখানে পুত্র হলো, উত্তর হবে মেঘনাদ। আর 14 দাগে আছে হেথা আমি, 14 দাগে আছে হেথা আমি বামা দল মাঝে, বামা শব্দের অর্থ কি, উত্তর হবে নারী। পরের প্রশ্নটি দেখো, উড়িছে কৌশিক ধ্বজ, কৌশিক ধ্বজ শব্দটির অর্থ কি, রেশমি কাপড়ের পতাকা। পরে আছে সাজিলা রথীন্দ্র সভ, রথীন্দ্র সভ শব্দের অর্থ কি, উত্তর হবে শ্রেষ্ঠ রথী। পরের প্রশ্ন দেখো, কি ছাড় সে নর, ছাড় শব্দের অর্থ এখানে তুচ্ছ। 18 নম্বরে আছে তরায় আমি আসিব ফিরিয়া, কল্যাণী, এখানে কল্যাণী হলেন কে, উত্তর হবে প্রমীলা। পরের প্রশ্ন, সাজিলা সুর সমী বৃক্ষমূলে, যাকে সুর বলে চিহ্নিত করা হয়েছে তিনি হলেন অর্জুন। 20 দাগে আছে বৃহন্নলারূপী কিরীটি, কিরীটি হলেন কে, অর্জুন। 21 দাগে আছে রাবণের প্রতি বিধি আজ ড্যাশ, উত্তর হবে বাম। 22 দাগে আছে মেঘনাদ রামচন্দ্রের প্রতি তার অস্ত্র প্রয়োগ করতে চান, উত্তর হবে বায়ু অস্ত্র। 23 দাগে আছে বীর ইন্দ্রজিৎ শ্রী রামচন্দ্রকে হারিয়েছিলেন, উত্তর হবে দুবার। 24 নম্বরে আছে হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা, উত্তর হবে মৈনাক শৈল। 25 নম্বরে আছে দশাননাত্মজ কে, উত্তর হবে ইন্দ্রজিৎ। আর 26 দাগে দেখো, হেথা আমি ড্যাশ মাঝে, শূন্যস্থানটি পূরণ করো, হেথা আমি বামা দল মাঝে।
27 নম্বরে আছে মরিয়া নাকি বাঁচি আছে পুনঃ কে? উত্তর হবে রাঘব। আর অম্বুরাশি সুতা মৃদু সংবাদ ছিলেন বীরবাহুর। আর গিরিশৃঙ্গ কিংবা ড্যাশ যথা বজ্রঘাতে, উত্তর হবে তরু যথা বজ্রঘাতে। এবার চলো আমরা 2 দাগের প্রশ্নগুলো দেখব, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 2-এর 1 দাগে আছে কে কবে শুনেছে পুত্র ভাসে শিলাজলে? বক্তার এমন মন্তব্যের কারণ কি? উত্তরটি তোমাদের রায়মার্টিন সহায়িকার 154 নম্বর পেজ থেকে দেখাচ্ছি। শিলা যেমন জলে ভাসতে পারে না, তেমনই নিশারতে মেঘনাদ কর্তৃক পরাজিত ও নিহত রামচন্দ্রের পূর্ণজীবন লাভের ঘটনাও অলৌকিক অবাস্তব। দৈব ছলনায় বিস্মিত রাবণের নিদারুণ হতাশা ব্যক্ত হয়েছে প্রশ্নোত্তরিত অংশে। 2-এর 2 দাগে আছে হায় বিধি বাম মম প্রতি। বক্তার এমন মন্তব্যের কারণ কি? উত্তরটি তোমাদের রায়মার্টিন সহায়িকার 154 নম্বর পেজে পাবে। মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাদবধ কাব্য থেকে গৃহীত অভিষেক কাব্যাংশের অন্তর্গত উদ্ধৃতাংশে রক্ষকুলপতি রাবণ এমন মন্তব্য করেছেন, কারণ তিনি নিঃসরণে রামচন্দ্রকে বধ করার পরেও রামচন্দ্র পুনরায় জেগে উঠে বীরবাহু ও কুম্ভকর্ণকে হত্যা করেছেন। 2-এর 3 দাগে আছে এই কলঙ্ক পিত ঘুচিবে জগতে। বক্তা কোন কলঙ্কের কথা বলেছেন? এর উত্তরটি তোমাদের ছায়া প্রকাশনীর 131 নম্বর পেজ থেকে দেখাচ্ছি। মাইকেল মধুসূদন দত্তের রচিত অভিষেক পদ্যাংশ থেকে গৃহীত আলোচ্য উদ্ধৃতাংশে পুত্র ইন্দ্রজিৎ থাকতেও পিতা রাবণের যুদ্ধ যাত্রাকেই বীরত্বের ক্ষেত্রে কলঙ্ক বলা হয়েছে। 2-এর 4 দাগে আছে হাধিক মোড়ে বক্তা নিজেকে ধিক্কার দিচ্ছেন কেন? এটা তোমাদের রায়মার্টিন সহায়িকার 153 নম্বর পেজে আছে। যখন স্বর্ণলঙ্কার শত্রুর আক্রমণে আক্রান্ত এবং পিয়ানুজ বীরবাহু শত্রুর সঙ্গে যুদ্ধে নিহত, তখন প্রমোদ উদ্যানে বামাদল মাঝে নিজের অবস্থান বেমানান ভেবে নিজেকেই ধিক্কার জানিয়েছিলেন ইন্দ্রজিৎ। 2-এর 5 দাগে আছে হাধিক মোড়ে বক্তা কি বলে আত্মধিক্কার দিয়েছেন? এটি তোমাদের ছায়া প্রকাশনীর 119 নম্বর পেজ থেকে দেখাচ্ছি। শত্রুপক্ষের সৈন্য যখন লঙ্কাকে ঘিরে ফেলেছে, তখন তিনি নারীদের সঙ্গে প্রমোদ কাননে বিলাসে সময় কাটাচ্ছেন, এই ভেবেই ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার দিয়েছিলেন। 2-এর 6 দাগে আছে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা। বক্তা এই সব কথা বলেছেন কেন? প্রাণঘাতী যুদ্ধে বারবার মেঘনাদকে পাঠাতে রাবণের প্রাণ চায় না, সেই জন্য এই কথা বলেছিলেন। পরের প্রশ্ন দেখো, করজোড়ে করিলা। বক্তা করজোড়ে কি বলেছিলেন? করজোড়ে মেঘনাদ তার পিতাকে বলেছিলেন যে মারা গেলে কেউ প্রাণ ফিরে পায় না, অথচ সীতাপতির পূর্ণজীবন লাভের কারণ তিনি বুঝতে পারছেন না। 2-এর 8 দাগে আছে বিদায় এবে দেহ বিধুমুখী। উদ্ধৃতাংশে বিধুমুখী কে? উল্লেখিত অংশে বিধুমুখী বলতে ইন্দ্রজিৎ তার স্ত্রী প্রমীলাকে বুঝিয়েছেন। ইন্দ্রজিতের কাছে প্রমীলার মুখ চাঁদের মতো সুন্দর বলেই এই রকম নামকরণ। 9 দাগে আছে ছদ্মবেশী অম্বুরাশি সুতা কেন ইন্দ্রজিতের কাছে এসেছিলেন? ছদ্মবেশী অম্বুরাশি সুতা অর্থাৎ প্রভাসার ছদ্মবেশী মা লক্ষ্মী মেঘনাদকে তার ভাই বীরবাহুর মৃত্যুর সংবাদ ও রাবণের রণসজ্জার সেজে ওঠার সংবাদ দিতে এসেছিলেন। 10 দাগে আছে নাদিলা পূর্বরদল। পূর্বরদল নাদের কারণ কি? পূর্বরদলের নাদ এর কারণ কি? মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক পাঠ্যাংশ থেকে সংগৃহীত উদ্ধৃতাংশে মেঘনাদকে দেখে উল্লসিত হয়ে মহাগর্বের সৈন্যদল আওয়াজ করেছিলেন। 11 নম্বর প্রশ্ন দেখো, গিরিশৃঙ্গ
11 নম্বর প্রশ্ন, গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে, এই উপমাটি কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে? বজ্রঘাত, দেখ উত্তরটি হবে বজ্রঘাতে গিরিশৃঙ্গ ও বৃক্ষ, যেমন গিরিশৃঙ্গ মানে হচ্ছে পর্বত আর তরু মানে হচ্ছে বৃক্ষ। বলছে যে বজ্রঘাতে পর্বত এবং বৃক্ষ যেমন পড়ে যায়, তেমনি রাবণের ভাই কুম্ভকর্ণ বলবান হওয়া সত্ত্বেও সমুদ্রের তটে পড়ে আছেন। 2-12 দাগে দেখো, সেনাপতি পদে আমি বরিনু তোমারে, কে কাকে সেনাপতি পদে বরণ করেছিলেন? উত্তরটি হবে লঙ্কেশ্বর রাবণ মেঘনাদকে সেনাপতি পদে বরণ করেছিলেন। পরের প্রশ্ন দেখো, 13 দাগে আছে, কে বধিল কবে প্রিয়ানুজে, প্রিয়ানুজকে তাকে কে বধ করেছিল? প্রিয়ানুজ হলো এখানে ইন্দ্রজিতের ভাইয়ের কথা বলা হয়েছে, তাকে কে বধ করেছিলেন? উত্তর হবে রামচন্দ্র। পরের প্রশ্ন দেখো, ঘুচাবো এই অপবাদ, কিভাবে বক্তা অপবাদ ঘোচাবেন? বামাদলের সঙ্গে বিলাসিতার ফলে রাজ্যের প্রতি নিজের দায়িত্ব ও কর্তব্যবোধের কথা বিস্মৃত হয়েছেন মেঘনাদ, এই বিষয়টিকেই তিনি অপবাদ বলে মনে করেছেন। 15 নম্বরে আছে, ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীচরণে কহিলা, ইন্দ্রজিৎ কি বললেন? ইন্দ্রজিৎ লঙ্কার সুসংবাদ জিজ্ঞাসা করেছিলেন এবং ধাত্রীমাতা প্রভাসার প্রমোদ কাননে আসার কারণ জিজ্ঞাসা করেছিলেন। সে উঠিছে আকাশে কাঞ্চন কুঞ্জুক বিভা, পংক্তিটির অর্থ হলো স্বর্ণবর্মের দীপ্তি। পরের প্রশ্ন, সীতাপতি রামকে মায়াবী বলার কারণ কি? দেবতাগণ ও মায়াদেবীর আশীর্বাদধন্য সীতাপতি রামচন্দ্র মেঘনাদের স্বরে মারা গেলেও মায়া বলে পুনরায় বেঁচে উঠলেন, তাই তাকে মায়াবী বলা হয়েছে। 18 নম্বরে আছে, আলিঙ্গি কুমারে, কুমারটি কে? কুমারটি হলো ইন্দ্রজিৎ। উনিশ নম্বরে আছে, তরাই আমি আসিব ফিরিয়া, কখন ফিরে আসার কথা বলা হয়েছে? মাইকেল মধুসূদন দত্তের অভিষেক পদ্মাংশ থেকে গৃহীত আলোচ্য অংশে রামচন্দ্রকে হত্যা করে যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসার কথা বলা হয়েছে। 20 দাগে আছে, রক্ষ রক্ষ কুল মান এই কালো সমরে, রক্ষ চূড়ামণি, বাক্যে 3টি রক্ষ শব্দের অর্থ পরপর লেখো। রক্ষ রক্ষ কুল মানে হচ্ছে রাক্ষস কুল, মান এ কাল সমরে মানে মান মর্যাদা, আর রক্ষ চূড়ামণি মানে হচ্ছে রক্ষা করো চূড়ামণি। পরের প্রশ্ন, বীরবাহুর মৃত্যু সংবাদ শুনে রাক্ষসীধিপতি কি করেছিলেন? মহাশোকী হয়ে পড়েছিলেন। আর 22 নম্বরে আছে, আনো রথ তড়াকড়ি রথ এনে ইন্দ্রজিৎ কি করলেন? তিনি যুদ্ধক্ষেত্রে গিয়ে শত্রুপক্ষকে বধ করতে চান। নাদিলা কুর্বরদল হেরি বীরবরে, কুর্বরদল শব্দটির অর্থ কী? বীর মেঘনাদকে দেখে মহাগর্বে ও মহানন্দে কুর্বক দল অর্থাৎ রাক্ষস দল গর্জন করে উঠেছিল। পরের প্রশ্ন দেখো, তার শোকে মহাশোকী, কার কিসের শোক? রাবণের প্রিয় পুত্র বীরবাহুর মৃত্যু সংবাদে পুত্রহারা পিতা শোকাগ্রস্ত হন। আর 25 নম্বরে আছে, অর্জুন কোথায় যুদ্ধ সজ্জা করেছিলেন? মহাভারতের বিরাট পর্বে অজ্ঞাতবাসে থাকাকালীন অর্জুন বিরাট রাজের গোধন
উদ্ধারের জন্য শমী বৃক্ষের মূলে দাঁড়িয়ে যুদ্ধসজ্জা করেছিলেন? পরের প্রশ্ন দেখো, তব স্বরে মরিয়া বাঁচিল, কার স্বরে কে মরে বাঁচল? রক্ষ কুলবীর ইন্দ্রজিতের তীরের আঘাতে রাঘব মরেও বেঁচে উঠেছিলেন। 27 নম্বরে দেখো, যাও তুমি তরবা করি, কে কাকে তরবা করি যাত্রা করতে বলেছিলেন? বীরবাহুর মৃত্যুর পর লঙ্কাকে রক্ষা করতে ও রাক্ষসকুলের মান বজায় রাখতে ইন্দ্রজিৎকে শীঘ্র যুদ্ধে যেতে বলেছেন দেবী লক্ষ্মী। বড় প্রশ্নগুলো একটু দেখে নাও। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।